আমার নাম লিজা, আমার বয়স 19 বছর। আমি এবার ইউনিভার্সিটি অ্যাডমিশন দিচ্ছি। আর অপরাধী তরুণের সাথে আমার যুক্ত হওয়ার কাহিনী শিউলি আপু একদিন আমাদের লাইব্রেরিতে এসেছিলেন। ওইখানে যে ওনারা বলতেছিলেন যে ওনারা অনেক ধরনের জেন্ডার বেস ভায়োলেন্স এবং অনেকগুলো বিষয় নিয়ে কাজ করেন। তো উনি আমাদের এখানে একটা সেশন করছিলেন, যেটা যে কিশোর কিশোরীদের নিয়ে। তো ওই সেশনে আমার প্রথমবার যাওয়া, ওই সেশনের মাধ্যমেই আমার এখানে যুক্ত হওয়া। এই সেমিনারগুলো হয়, এই সেমিনারগুলো আসলে অনেক শিক্ষণীয় হয়, যেখানে এখান থেকে আমি জেন্ডার বেস ভায়োলেন্স, ইকুয়ালিটি বুঝতে পারছি। তারপরে যে আরও যে SRHR সম্পর্কে আমি আরও বেশি ধারণা জানতে পারছি। লিঙ্গ বা জেন্ডার বেসের পার্থক্য আমি বুঝতে পারছি এই সেমিনারগুলো থেকে। যেমন লিঙ্গ যে বিষয়টা আমরা আগে জানতাম, সেক্স আর জেন্ডার একই জিনিস, কিন্তু যেটা আমরা এখন পুরো ক্লিয়ারলি ভাবে জানতে পারি, সেক্স এমন একটা জিনিস যা জন্মের পর থেকে আমাদের তৈরি হয়ে আসে। আর জেন্ডার এমন একটা জিনিস যা সমাজ আমাকে নির্ধারণ করে দেয়, আমি কি পরবো, আমি কি করবো না করবো, এটা জেন্ডার। তারপর ইকুয়ালিটি এমন একটা জিনিস যা যার যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া লাগবে। আর ইকুয়ালিটি যা সবাইকে সমান দেওয়া। এগুলো সম্পর্কে আমি জানতে পারছি, বুঝতে পারছি। এগুলো জানার পর আমার লাইফে অনেক বড় পরিবর্তন আসছে। যেমন সেক্স আর জেন্ডারই যদি আমি ধরি, তাহলে এখানে আমি আগে এই বিষয় নিয়ে আমার পুরো ধারণা ছিল না, যার কারণে আমি ভাবতাম যে হয়তো সেক্সের মধ্যেই যে জেন্ডারটা পড়ে গেছে। কিন্তু তারপরে জানার পরে আমি এই দুইটাকে পার্থক্য করতে পারছি এবং আমি এই সম্পর্কে পরিষ্কারভাবে জানতে পারছি। আর যে সবাইকে সমানভাবে দিলে হবে না, যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া উচিত, এই সম্পর্কে আমি খুব সুন্দরভাবে জানতে পারছি। আর যে একটা মানুষকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, যেমন জেন্ডার বেস ভায়োলেন্স, মেয়েদেরকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, একটা পুরুষের ক্ষেত্রে জেন্ডার বেস ভায়োলেন্স হতে পারে, ওই ক্ষেত্রে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, এই সম্পর্কে আমি অনেক ভালোভাবে জানতে পারছি।